12 অবকল পেজ নম্বর 301 এসেনদের বই সেমিস্টার 3। দেখো এর আগে আমি ইনভার্সের অঙ্কলা করে এলাম আর এখানে চলে এলাম, নির্ণায়ক ফির্ণায়ক পরে হবে, এটাকে শেষ করো। দেখো এইটার ডেরিভেটিভ করতে বলেছে, তাহলে y সমান e টু দি পাওয়ার sin x। শুনো, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হয় e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হয় e টু দি পাওয়ার x, আর x এর ডেরিভেটিভটা মনে রাখবে, x এর একটা ডেরিভেটিভ হয় 1, এটা আপনার ডেরিভেটিভ বলা হয়। x এর ডেরিভেটিভ 1, তাহলে এখানে বলো কি হবে, dy dx আমি যদি করি তাহলে এইটার ডেরিভেটিভ অফ e টু দি পাওয়ার sin x ফাংশন এইটা, তাহলে e টু দি পাওয়ার sin x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার sin x হবে, কিন্তু আফটার ডেরিভেটিভ হবে sin x এর। এটা তুমি এখন করো, পরে ব্রেনেই করা যাবে। তাহলে sin x এর ডেরিভেটিভ আবার কত হয়, sin x এর ডেরিভেটিভ হয় cos x। এখানে তুমি সূত্র শিখে যাবে, sin x এর ডেরিভেটিভ cos x প্লাস cos x, তাহলে e টু দি পাওয়ার sin x cos x। সি এর উত্তরটা হবে, সি এর উত্তরটা হচ্ছে ওকে। দেখো এরপর 2 এর দেখার অঙ্ক, সেমিস্টার 3 এর জন্য অঙ্ক চলছে। দেখো y সমান sin কিউব x, দেখো এসেনদের বইটা খুলো। তো এইটা ডেরিভেটিভ করো বোথ সাইড, এইটা ডেরিভেটিভ, দেখো এইটা ডেরিভেটিভ প্রথমে x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ পাবো, এটা n x n মাইনাস 1 মূল সূচকের ডেরিভেটিভ, তাহলে এটা সাইন থাকা যেই থাক সূচকের ডেরিভেটিভ 3 sin স্কয়ার x হলো। আফটার ডেরিভেটিভ হচ্ছে sin x এর, আর x এর ডেরিভেটিভ হচ্ছে লাস্টে। যতক্ষণ না তুমি 1 আসে ডেরিভেটিভ ততক্ষণ তো ডেরিভেটিভ ছাড়বে না। sin x এর ডেরিভেটিভ cos x আর এটা 3 sin x করে, এটা অপশন বি তে আছে। দেখো এবারে এই অঙ্কটা 3 এর দেখা অঙ্কটা, fx সমান 2 3x স্কয়ার। তো fx সমান যদি 2 টু দি পাওয়ার 3x স্কয়ার থাকে মনে, তুমি ডেরিভেটিভ মারো, এটা একটা ডেরিভেটিভ চিহ্ন, এক প্রথম ডেরিভেটিভ d বাই dx মানে এইটা d বাই dx y1 f ড্যাশ x, এগুলাই কি সিম্বল, ডেরিভেটিভের সিম্বল। তাহলে তুমি কি করবে বলো, এর ডেরিভেটিভ আমি আর ডেরিভেটিভ চিহ্ন দেবো না, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ আজ থেকে মনে রাখো, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ তুমি a টু দি পাওয়ার x এই হবে, কিন্তু একটা log a হবে উপরে গুণ। কথা বুঝে এসছো কিনা, বুঝে এসছো, একটা log a গুণ হবে, এটা মাথায় রাখবে, a টু দি পাওয়ার x log a, a টু দি পাওয়ার x log a। তাহলে এখানে বলো কি হবে, 2 টু দি পাওয়ার 3x স্কয়ার log 2, কিন্তু 3x স্কয়ারের ডেরিভেটিভ আবার হবে, বলো 3x স্কয়ারের ডেরিভেটিভ কত, তাহলে সূচকের ডেরিভেটিভটা হবে, তার মানে 6x, আর x এর একটা ডেরিভেটিভ হবে 1, 1 ছাড়া ছাড়বে না, এক লাইন অঙ্ক হবে। তাহলে অঙ্ক হয়ে গেল, অঙ্ক হয়ে গেল 6x log 2 2 টু দি পাওয়ার 3x স্কয়ার, এটাই উত্তর। কত নম্বর অপশন আছে দেখে নাও। এরপর দেখো 4 এর দেখো অঙ্কটা এইটা, তো ddx অফ log x স্কয়ার মাইনাস 5, এসেনদের বই পাতা নম্বর 301 খুলো সবাই। তখন ডেরিভেটিভ, এইটা ডেরিভেটিভ, লগের ডেরিভেটিভ কত হয়, নতুন সূত্র শিখো, প্রত্যেকটা নতুন সূত্র একটা ছক বানাও। লগের সূত্র হয় 1 বাই x, আফটার ডেরিভেটিভ x এর 1 হয়, যতক্ষণ তো 1 না হবে ছাড়বে না। তো লগের ডেরিভেটিভের সূত্র প্রথমে 1 বাই x স্কয়ার মাইনাস 1, এখানে ফাংশনটা x স্কয়ার মাইনাস 5 আছে, তো পুরোটা 1 বাই হবে, যা থাকবে 1 বাই হবে প্রথমে, লগের থেকে এক্সপানশন থাকতে হবে। এবারে আফটার ডেরিভেটিভ এই পুরো পদটার, তাহলে এই পুরো পদটার ডেরিভেটিভ 2x আর 5 এর ডেরিভেটিভ 0, বাস, তারপর x এর ডেরিভেটিভ 1, তো এক্সপানশনের লাস্টে, তাহলে 2x বাই x স্কয়ার মাইনাস 5, তুমি ডাইরেক্ট লিখতে শিখে যাবে একদিন আছে। তাহলে বলো এটার সঙ্গে এটা তুলনা করো, তাহলে নিশ্চয়ই 5x সমান 2x, এর উত্তরটা ওকে। পাঁচের দাগের অঙ্কটা, ডেরিভেটিভ অফ tan ইনভার্স x এর হোল স্কয়ার সমান এটা দিয়েছে। সো প্রথমে ঘাতের ডেরিভেটিভ হবে এটা, x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ প্রথমে পাইবে, তার আগে সূত্র বললাম n x n মাইনাস 1, x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, একটা পার কমে যায়। তাহলে এখন tan ইনভার্স x ফাংশনটা দেখতে পারবে, স্কোয়ারটা দেখো, এটা এটা সামথিং এক্স স্কোয়ার, তাহলে মানে কত হবে 2 tan ইনভার্স এক্স, 2 মাইনাস 1 মানে একই হয়ে গেল, মানে tan ইনভার্স এক্স, বুঝলে ওটা। এবার আফটার ডেরিভেটিভ হচ্ছে tan ইনভার্স এক্স, তা tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত, 1 বাই এক্স স্কোয়ার, সূত্র মুখস্থ করতে হবে। তারপরে এক্স এর ডেরিভেটিভ 1, যতক্ষণ তো 1 না হয় ছাড়বে না, এটাকে বলে আফটার ডেরিভেটিভ। তাহলে দেখো এটার সঙ্গে মিলে গেল, তাহলে নিশ্চয়ই কে মানে 2, তাহলে এটা 2 ধরেছে। দেখো এটার সঙ্গে তুলনা করো, কে tan ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 2 উত্তর, অপশন সি। তাহলে 5 এর দাগের অপশন সি। এবার দেখো 6 এর দাগের হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান স্কোয়ার দিয়েছে, তাহলে সেইখানে ডিওয়াই ডিএক্স এর মান বের করতে বলেছে। তো ওয়াই স্কোয়ার মানে এটা সাজাই নেবে তোমরা, ওয়াই স্কোয়ার সমান এটা সাজাই নেবে, তো ওয়াই স্কোয়ার সমান যদি সাজাই নাও তাহলে এটা উত্তর হবে। তাহলে নাইলে ডাইরেক্ট ডেরিভেটিভ করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান স্কোয়ার দিয়েছে, তো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয় 2x, ওয়াই এর ডেরিভেটিভ হবে 2y ডিওয়াই ডিএক্স, কারণ এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে, ওই জন্য ওয়াই একটা ডিওয়াই ডিএক্স দিতে হবে, এর ট্রেন্ড। আর এর তো ধ্রুবক পদ, ওয়ার ডেরিভেটিভ 0 হয়, তাহলে বলো ডিওয়াই ডিএক্স কত হবে, ডিওয়াই ডিএক্স কত হবে বলো, ডিওয়াই ডিএক্স টা 2x টা দিকে যাবে, তাহলে মাইনাস এক্স বাই ওয়াই, তাহলে মাইনাস এক্স বাই ওয়াই কোথায় অপশন আছে, মাইনাস এক্স বাই ওয়াই বি অপশন, তাহলে এটা হলো বি উত্তর। কথা বুঝে এসছে কিনা, এদিকে যাওয়ারই দরকার নেই, এটা থেকে ডাইরেক্ট ডেরিভেটিভ হবে বোথ সাইড। ধ্রুবক পদের ডেরিভেটিভ 0 হয়, এক্স স্কোয়ারের 2x আর ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2y, কিন্তু একটা ডিওয়াই ডিএক্স দিতে হবে, কারণ এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ হয়েছে, ওয়াই এর তার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ হতে পারে না, তখন ডিওয়াই লাগাই একটা ডিওয়াই ডিএক্স গুণ করে নিতে হবে, এটাই মাথায় রাখতে হবে। যা ডেরিভেটিভ হচ্ছে এক্স এর সাপেক্ষে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x হয়ে যাবে ডিরেক্ট, কিন্তু ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y হবে, কিন্তু ডিওয়াই ডিএক্স তোমাকে এটা দিতে হবে কিছু।
কথা বুঝে আসছে কিনা? ওকে, দেখো 7 দাগের অঙ্কটা, ddx 5 টু দি পাওয়ার fx, এই চারটা অপশন আছে। শোনো, ddx যদি 5 টু দি পাওয়ার ফাংশন x থাকে, তাহলে তুমি ডেরিভেটিভ ax এর ডেরিভেটিভ লাগাও ফার্স্ট। আমি তোমাকে বলেছি x এর ডেরিভেটিভ কি হয় বলো, ax log a, এটা রুল, ঠিক আছে? এর আগের অঙ্কতে ছিল। তাহলে এখানে কত হবে, 5 টু দি পাওয়ার fx log 5 হয়ে গেল। কিন্তু আফটার ডেরিভেটিভ কার হবে? আফটার ডেরিভেটিভ হবে ফাংশন এক্স এর। আর ফাংশন এক্স এর ডেরিভেটিভ তো আমি বললাম শুধু একটা সিম্বল দিয়ে দিলেই হয়। ফাংশন এক্স এর তার ডেরিভেটিভ হয় না, ফাংশন একটা সিম্বল, তাহলে ওয়ান এফ ডেস এক্স লিখে দিবি। দেখো এইটা উত্তর, লগ 5 টু দিক করে আছে, দেখো অপশন ডি, এটা তোমাকে মিলে যাবে। ওকে, অপশন ডি। আটের দেখো অঙ্ক, ডেরিভেটিভ 2x কিউব মাইনাস 5 টু দি পাওয়ার 10 সমান এইটা দেওয়া আছে। তো এইটা দেওয়া থাকলে fx এর মান নির্ণয় করতে বলেছে। তো ডেরিভেটিভ এইটা আমরা সিম্পল করি, প্রথমে ঘাতের ডেরিভেটিভ 10 রেখে এটা 9 হয়ে গেল। আর x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ n x n মাইনাস 1 হলো। এর আফটার ডেরিভেটিভ এইটা, তো এইটার ডেরিভেটিভ 3 দুগুণে 6x হবে, 6x স্কোয়ার, পাওয়ারটা কমবে, এটাও x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ, 5 এর ডেরিভেটিভ 0 হয়। তাহলে এখানে 6x স্কোয়ার আর 10টা গুণে 60x স্কোয়ার হয়েছে, তাহলে নিশ্চয়ই ফাংশন এক্সটা 60x স্কোয়ার, অপশন এ। এরপর দেখো ddx x টু দি পাওয়ার x, এটা খুব ইম্পর্টেন্ট। এই ddx x টু দি পাওয়ার x এর করার জন্য তোমাকে y ধরে নিতে হবে, এটা y সমান x টু দি পাওয়ার x, তাহলে লগ লাগাইতে হবে বোথ সাইড, লগ y, এখানে x log x হবে, ইউভি মেথড ডেরিভেটিভ হবে এটা। তাহলে 1/y এর ডেরিভেটিভ 1/y dy dx, log y এর ডেরিভেটিভ। আর এইটা x রেখে log x এর ডেরিভেটিভ 1/x হয়, আর log x রেখে x এর ডেরিভেটিভ 1 হয়। ইউভি মেথডের ডেরিভেটিভ ছিল, যদি ইউভি দুটো x এর ফাংশন হয়, তাহলে ডেরিভেটিভ ইউ রেখে ভি এর ডেরিভেটিভ হয়, ঠিক আছে? ইউ রেখে ভি এর ডেরিভেটিভ প্লাস ভি রেখে ইউ ডেরিভেটিভ ডিউ ডিএক্স, এটা ফর্মুলা ইউভি মেথড। তাহলে এক্স এক্স কাটা গেল, তাহলে 1 প্লাস লগ এক্স হচ্ছে, তাহলে 1 প্লাস লগ এক্স, তাহলে ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স সমান কত হবে, এই ওয়াইটা ওইদিকে গুণ হয়ে যাবে, তাহলে ওয়াই এর মূল মানটা লিখবে x টু দি পাওয়ার x 1 প্লাস লগ এক্স। দেখো অপশন কত আছে, অপশন ডি। ওকে, দেখো পেজ 301, সেমিস্টার 3 ক্লাস 12 এর অঙ্ক, ডেরিভেটিভ অবকলন চ্যাপ্টার চলছে। y সমান log 10 বেসে x দিয়েছে, ডিওয়াই ডিএক্স এর মান বের করতে পারি। শুনো, এটা তোমরা কি করবে, এটা ডেরিভেটিভ করবে ডিওয়াই ডিএক্স, তো log 10 বেসে দিয়েছে, তো log 10 তলে থেকে যাবে, তো 1/x এর ডেরিভেটিভ 1/x হয়, কিন্তু এটা ই বেসে হয় 1/x, কিন্তু 10 বেসে দিয়েছে log এটা, তখন log 10 কিন্তু নিচে লিখতে হবে। কথা বুঝে আসছে কি? বুঝে আসছে। log 10 একটা আলাদা থাকবে, log 10 x, বুঝা গেল? ই বেসে একটা 10 হবে, মানে ই বেসে 10, লগের চ্যাপ্টার করলে বুঝবে, ইন্টু 1/x, মানে log 10টার সঙ্গে কোনো সঙ্গে নেই, log 10 আলাদা, 1/x আলাদা। এইবার তোমাকে এইটার অঙ্কটা হয়ে গেল, তাহলে তাহলে উত্তর হচ্ছে 1/x log 10, এটাই উত্তর। অপশন দেখো কত আছে। তো এটা যদি ই বেস 10 হয়, তাহলে এটা উপরে যদি লেখো, তাহলে 10 বেস ই হয়ে যাবে, বুঝতে পারছো, বাই এক্স। তাহলে এটা অপশন কত আছে, বিতে, এতে, তাহলে এতে আছে অপশন। এটা 10 এর দাগের অঙ্ক ছিল। প্র্যাকটিস করো, 10টা অঙ্ক প্র্যাকটিস করো, আর এইভাবে সূত্রগুলোকে সাইডে লিখবে, অঙ্ক করতে করতে আলাদা করে প্রথমেই সূত্র মুখস্থ করতেই হবে। এই যে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার log x এর ডেরিভেটিভ 1/x, কিন্তু এটা ই বেসে হইলে অ্যাকচুয়ালি log x এর ডেরিভেটিভটা বোঝার চেষ্টা করো। কিছু যদি না বেস লেখা থাকে তাহলে ই ধরা হয়, তখন এইটা 1/x হয়, আর log ই হয়, log এর মান 1 হয়, তখন আর আমরা কিছু লিখি না। কিন্তু যদি কোনো d/dx ধরো log 5 বেসে x দিচ্ছে, তখন তোমাকে কি করতে হবে, 1/x log 5, বুঝার চেষ্টা করো, তখন ই বেসে একটা 5 হচ্ছে, আর ই বেসে এটা ই হচ্ছে বলে 1 হয়ে যায়, যে একই বেস থাকলে 9 তো লগ করিছো, তখন এটাকে যদি উপরে লিখি তাহলে log 5 বেসে হয়ে যায়, উল্টে গিয়ে বেসটা লগটা নিধান হয়ে যায়, নিধানটা লগ হয়ে যায়। এইভাবে লগের অঙ্কটা বুঝতে হবে, এমন কোনো নাই, কিছু না দিলে ই বেস আছে, কিছু যদি দেওয়া না থাকে বেস, তাহলে ই বেস আছে ধরে নিতে হবে। 10 বেস দেওয়া যদি থাকে, তাহলে তোমাকে log 10 করতে হবে, এটাকে উপরে উঠাইতে হবে। এভাবে প্র্যাকটিস করে। আর এদিকে বীজগণিতের সূত্রগুলো, ইনভার্সের সূত্র, যেমন টেন ইনভার্স, কট ইনভার্সের যদি সূত্র হয়, এইটাই কট ইনভার্সের সূত্র হবে, টেন ইনভার্সেরটাই কট ইনভার্সের সূত্র, শুধু মাইনাস হয়ে যাবে 1/x স্কয়ার। সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/√1 - x স্কয়ার, কসের ওইটাই মাইনাস হবে। ইনভার্সের সূত্রগুলো আয়ত্ত করবে, অ্যালজেব্রাগুলো আর ত্রিকোণমিতি ফাংশনগুলো ইউজ করবে, log x আর x আর a টু দি পাওয়ার x, বাস। এভাবে ডেরিভেটিভ প্র্যাকটিস করো, প্রচুর প্র্যাকটিস করলে ডেরিভেটিভ শিখে যাবে। ওকে।